আজকে বানাবো বিরিয়ানি। তাই প্রথম চালগুলোকে আমি একটু টাইমের জন্য ভিজিয়ে রাখছি, এরপর বাকি প্রসেসগুলো শুরু করব। প্রথম আলুগুলোকে দু টুকরো করে কেটে নেব। এর মাঝখানে একটা কথা মনে পড়ে গেল, যে কোনো কিছু কাটার আগে মানুষ যেমন আগে থেকে জানে না যে হয়তো হলেও তার হাতটা কাটতে পারে, তেমনি মানুষ এটাও ভাবে না যে সংসার জীবনে প্রবেশ করার আগে কিন্তু কখনোই এটা ভাবে না যে তার সংসারে পরে কিছু ক্ষতি হতে পারে। তাই কেউ কিন্তু বিপদ ঘটার আগে কিছু ভাবে না, বিপদটা ঘটে গেলে ভাবে যে কেন আমি এখানে পা দিয়েছিলাম বা কেন আমি এই কাজটা করতে গেছিলাম, তাই না বলো? তাই সবাইকে বলা আর একটা কথাই যে সব কিছু কাজ ভেবে করতে হবে, কাজটা করার পর যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কিন্তু ভেবে আর দ্বিতীয় কোনো লাভ হয় না। তো যাই হোক, অন্য কথায় ফিরে আসা যাক। তো এরপর আলুগুলো এখন পেঁয়াজগুলোকে আমি বেরেস্তার দুভাগ জন্য করে কেটে আর নিয়েছি, তারপর মাংসটা পেঁয়াজগুলোকেও এখন ম্যারিনেশন জিরি জিরি করার করে জন্য কেটে নেব। কেটে নেব। ঘরোয়া স্টাইলে বিরিয়ানি বানাতে এখন সবাই জানে, কারণ বেশিরভাগ মানুষের কিন্তু এখন বিরিয়ানিটা একটা ফ্যাশন হয়ে গেছে বলতে পারেন। বাড়িতে কিন্তু প্রায় সময়ই সবাই বানিয়ে খায়। বিরিয়ানি বানানোর প্রসেসিং আমার সবটাই হয়ে গেছে, এখন খিদে পেয়েছে তাই মুড়ি মাখছি। ছেলের আবদার হয়েছে যে ঝাল মুড়ি খাবে, তাই সকালবেলা ওর বাবার জন্য বেগুনি করেছিলাম, সেখান থেকে রেখে দিয়েছিলাম। তো বেগুনি, শসা, আমতেল, আচার, চানাচুর, পেঁয়াজ কুচি, শসা কুচি সব কিছু দিয়ে ভালোভাবে মুড়িটা মেখে ছেলের জন্য একটু অল্প করে দিলাম, আর এখানে আমি একটুখানি নিয়ে বসেছি। এখন খেয়ে নিচ্ছি, খেয়ে নেওয়ার পর বাকি রান্নাটা করব। কারণ পেটে যদি শান্তি না থাকে বা খিদে যদি পায় তাহলে তো কোনো কাজেই মন বসবে না। তাই আগে খাওয়া হয়ে গেলে মনেরও শান্তি, মনের শান্তি হলে তবে আপনার সব কিছু কাজেও মন ভালো থাকবে। এখানে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা। ছেলে খাবে যেহেতু তাই কোনো গুঁড়ো লঙ্কা বা বাটা লঙ্কা অ্যাড করিনি। আর এখানে আমি আলুগুলো সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করার পর আমি তেলেতে একদম ডিপ ফ্রাই করে ভেজে নেব। আর মাংসটাও এখানে দিয়ে দিয়েছি, আর কষানো হয়েও গেছে। আর এখানে এখন ছেলে তার জামা কাপড়গুলো গুছিয়ে রাখছে আনলাতে, আমি ওকে বলিনি কিন্তু নিজের ইচ্ছাতেই গোছাচ্ছে। তোকে বলেছি আমি গোছাতে? হ্যাঁ, তোকে বলেছি আমি যে চাদরটা গোছা, জামা কাপড় গোছা বলেছি? এটা করলে কি হবে? মা পাপ করেছি নাকি? না, মহা পাপ নয়, কিন্তু তোকে তো আমি বলিনি যে এত কাজ কর তুই। দরকার নেই বলো, নিজে করবো। কেন করছিস? কেন কার জন্য করছিস? তোমার জন্য। কেন? কেন রে? কেনটা বলতে পারবো না। আমার কষ্ট হবে বলে? বাবলি, ছোনা ছিল, ছোনা ছিল। শুধু ওকে বললাম যে তুই একটু সবজিগুলো পড়ে আছে ওগুলো একটু গুছিয়ে রেখে দে। আর ও সবজি গুছিয়ে রাখলো, তারপর যে তরকারিগুলো কেটেছিলাম তার খোসাগুলোকে চিকচিকি করে কুড়িয়ে বাইরে ফেলে দিয়ে আসলো, বঁটি ঠিক জায়গায় রাখলো, আবার যেখানটা সবজি কেটেছি সেখানটা ঝাঁট পর্যন্ত দিয়ে দিয়েছে, প্লাস আবার জামা কাপড়গুলোকে গুছিয়ে আনলাই তুলে দিল। আমি কিন্তু ওকে এত কাজ বলিনি, তবুও ও কিন্তু সমস্তটা গুছিয়ে করে দিয়েছে। বলছে তোমার কষ্ট হবে বলেই তো আমি করছি, তুমি একলা একলা করছো সব কিছু। এখানে এখন আমার সমস্তটাই রেডি হয়ে গেছে, এবার বিরিয়ানির লেয়ারটা দেব, তাই বিরিয়ানির ভাতটা এর মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে আলু যেগুলো ভেজে রেখেছিলাম, মানে ডিপ ফ্রাই করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এখানে মাংস কষাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু বিরিয়ানির এসেন্স বা কোনো সেন্ট এর মধ্যে ইউজ করিনি, একদম ঘরোয়াভাবে। সেন্টটা দিলে খুব একটা আমাদের ভালো লাগে না খেতে, যেহেতু এটা দুবেলার জন্যই আমি করেছি। কারণ ওর বাবা তো দুপুরবেলার দিকে বাড়িতে থাকে না, তাই আমি আর ছেলেবেলা খাবো আর রাত্রেবেলায় ওর বাবা এসে খাবে, তাই জন্যই সেন্টটা ইউজ করিনি। কারণ ওর বাবা তো একদমই সেন্ট সহ্য করতে পারে না, যদিও আমরা একটু সহ্য করতে পারি। আর বেরেস্তাটাও আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। 500 গ্রামের মতন চাল নিয়েছি এক্ষেত্রে, তো আমাদের ভালোভাবে মানে সাফিসিয়েন্টভাবে দুবেলা হয়ে যাবে। তো এবারে বিরিয়ানির লেয়ারটা প্রায় দেয়া হয়ে গেলে তারপর গ্যাসেতে একটা তাওয়া বসিয়ে, মানে মোটা যে রুটি করা তাওয়া বসিয়ে তার উপরে হাঁড়িটা দিয়ে ভালো করে ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে এখন একদম গ্যাসটাকে স্টিম করে ভাপে দেবো। আর সামান্য একটু ধনেপাতা কুচি শেষকালে দিয়ে দিলাম যাতে একটু বেশ জিনিসটা একটু জমাদার হয়। আর এদিকে যেই মাংসটা বাকি ছিল সেইটাকে ওই ভাজা আলুগুলো সামান্য দিয়ে আর একটু ধনেপাতা কুচি দিয়ে একটু রেডি করে রাখলাম রাতের জন্য। আর ছেলে আজকে এত কাজে মন জেগেছে, আমি বলছি তোকে করতে হবে না, ও তো কোনো কথাই শুনবে না, ও সে করেই যাবে করেই যাবে। আমি বলছি তোকে দিতে হবে না, রাখ, বলছে না আমিই দেবো। বাবা ভারী এটা।
ছাড়, তোকে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। দে আমি দিয়ে দিচ্ছি। পারবি না। এখানে এখন বিরিয়ানি আর স্যালাড দেখে ছেলের তো খুশিতে আর মন ভরে না। দেখুন কীরকম মানে কালারটা হয়েছে, আর আলুটা তো একদম নরম, আর পুরো গরমা গরম একদম বিরিয়ানি নামিয়ে নিয়ে এসে আমার আর ছেলে দুজনেরই স্নান হয়ে গেছে, আর আমরা খেতেও বসে পড়েছি। তার আগে স্যালাডটাও কেটে রেখেছিলাম, আর এত সফট আর জুসি হয়েছে যে কি বলবো। এইভাবে ঘরোয়া বিরিয়ানি বানালে কিন্তু সত্যিই অসাধারণ হয়, দোকানের টেস্টকেও কিন্তু হার মানিয়ে দেবে। দোকানে অবশ্যই প্রচুর পরিমাণে ঘি অ্যাড করে, সেন্ট অ্যাড করে, তো দোকানেও ভালো লাগে, বাট এইটা খেলে কিন্তু কোনো রকম যে একটা বদহজম হওয়া বা কোনো রকম গলা দিয়ে ঢেকুর ওঠা সেগুলো কিন্তু একদমই হয় না। তাই আমার এই ধরনের ঘরোয়া বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। আর এখানে তো ছেলে খুব খুশি মানে বিরিয়ানি পেয়ে, ও খুব ভালোবাসে, মানে বারবার বলছে মা আমার জন্য রাত্রের জন্য রেখো, আবার রাত্রেবেলায় বলছে তারপর দিন সকালের জন্য রেখো, এতটাই ওর বিরিয়ানিটা ফেভারিট। ও বিরিয়ানির সাথে স্যালাড বলতে শুধু শসাটাই খায়, আর আমি তো আচার তারপর পেঁয়াজ এটা না হলে আমার জাস্ট জমে না। এখন সন্ধেবেলা একটু ব্যায়াম করছি, কারণ কোমরের ব্যথা তো মানে এখনকার আর বলার কথা নয়, মেয়েদের প্রত্যেকেরই কোমরের ব্যথা নিয়ে তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তাই কোমরের ব্যথার জন্য এই ব্যায়ামটা কিন্তু প্রচণ্ড পরিমাণে উপযোগী। তো আপনারাও যদি চান করতে পারেন, তো আমিও এটা ট্রাই করছি গত 2-3 দিন হলো, তো উপকার পাচ্ছি কিন্তু। আর পায়ের ব্যথাটা অনেকটা কিন্তু যাচ্ছে। উবুর হয়ে শুয়ে তারপর একটা পাকে আপনার একটুক্ষণ তুলে রেখে 1 থেকে 10 পর্যন্ত গুনবেন, মানে কাউন্ট করবেন, তারপরে আবার একটা পা করবেন, দেখবেন অনেকটা উপকারী পাবেন। এটা কিন্তু 4টে জিনিসে কাজ দেয়। এক হচ্ছে পায়ের ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা প্লাস ভুঁড়ি কমানোতেও আপনাকে সাহায্য করবে। তো দেরি না করে তো চটপট এই ব্যায়ামটা স্টার্ট করে দিন, তাহলে দেখবেন অনেকটাই উপকার পাচ্ছেন। তো আমি ননদের বাড়িতে এসেছি, দিয়ে ওর বাড়িতে এসেই এখন ব্যায়ামগুলো করছি, ননদও করছে, ওকে ডাক্তার দেখিয়ে দিয়েছে, আর আমিও করছি। তো আপনারাও যদি চান করতে পারেন কিন্তু, কারণ আমি উপকার পাচ্ছি, মানে অনেকই পারবে। সিজার হওয়ার পর থেকে তো কোমর নিয়ে সবাই আজকাল মানে কম বেশি সবাই কিন্তু ভোগে, যে কোমর যাকেই জিজ্ঞাসা করি কেমন আছে, না কোমরের ব্যথা পায়ের ব্যথা এ তো হতেই থাকে, এটা তো আর বলার কথা নয়। তো তোমরাও ট্রাই করতে পারো। তো পরের দিন সকাল পর্যন্ত ভ্লগটা কন্টিনিউ করলাম। এখন এসছি আমি আমার বাপের বাড়ি। আপনারা সবাই প্রায় জানেন যে আমার বাপের বাড়ি একদম আমার শ্বশুরবাড়ি থেকে 5 মিনিট ডিস্টেন্স। তো এসেছি, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তার মা বললো যে তুই রান্নাটা একটু করবি, আমি বললাম ঠিক আছে করছি। একদিন মানে বাড়িতে শ্বশুরবাড়িতে রান্না করে এসেছি, আবার বাপের বাড়িতে এসে রান্না করছি। তো কিছু করার নেই, মায়ের শরীর খারাপ হলে তো করতেই হবে। মা বললো ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারিটা কর। তো সবাইকে দেখছি একবার করে বলছে কেউ ডাঁটা আলু বেগুনের তরকারি কীরকমভাবে, মানে মা এমন করে বলছে যেন জানেই না ডাঁটা আলু বেগুনের তরকারি কীভাবে করতে হয়। তখন আমি বুঝলাম যে মায়ের আজকে রান্না করারই খুব একটা মন যাচ্ছে না, তাই জন্যই মা বারবার বলছে। আমি বললাম ঠিক আছে নাও আমি করে দিচ্ছি, তাই করে দিলাম। কারণ মায়ের শরীর খারাপ হলে তো মেয়েদিকে একটু করতেই হয়, তাই না? বসে থাকলে তো একদমই চলবে না। আমাকে এখানে রান্না করাচ্ছে বসে বসে, আর নিজেরা গল্প করছে, দেখাচ্ছি। এই যে বসে বসে গল্প করছে, আমাকে একদিন রান্না করে খোকনকে পাঠাচ্ছি ভিডিওটা করে।